আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার 10,000 কোটি টাকা চায় জনতা ব্যাংক। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নেওয়ার তালিকায় এবার নাম লেখাতে চায় জনতা ব্যাংক। একসময় স্বনির্ভর ব্যাংকের কাতারে থাকা রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকটি চেয়েছে 10,000 কোটি টাকা। দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য 4% সুদে 5 বছরের জন্য বড় অঙ্কের এই টাকা ধার হিসেবে চেয়েছেন ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, জনতা ব্যাংকের ঋণের এই আবেদন পেলেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক থেকে ধার চাওয়ার বিষয়টি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মজিবুর রহমান BDNews24.com-কে বলেন, 4% সুদে 10,000 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। ব্যাংকের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই ঋণ ব্যবহার করা হবে। জনতা ব্যাংক এই প্রথম সাহায্য চাইল। বাংলাদেশ ব্যাংক এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ক্ষমতা পালাবদলের পর থেকে বেশি সংকটে পড়েছে ব্যাংকটি। আগের সরকারের সময় প্রভাব খাটিয়ে নেওয়া বেক্সিমকো ও এসালম গ্রুপের বড় অঙ্কের ঋণ অনাদায়কারী হয়ে পড়ায় তারল্য সংকটের মধ্যে দৈনন্দিন কাজ চলাতে হিমশিম খাচ্ছে ব্যাংকটি। এমন প্রেক্ষাপটে সরকার পতনের পর নগদ অর্থের সংকটের পড়া শরিয়াভিত্তিক ব্যাংকগুলো সহ আরও কয়েকটি ব্যাংকে যেভাবে সরকারের তরফ থেকে সহায়তা দেওয়া হয়েছে, সেই ধারাবাহিকতা ঋণের আবেদন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। ঊর্ধ্বতন এক কর্মকর্তা BDNews24.com-কে বলেন, জনতা ব্যাংকের সবচেয়ে বড় ঋণ গ্রহীতা বেক্সিমকো গ্রুপ ঋণ খেলাপি হয়ে পড়েছে। তারা ব্যাংকটির মূলধনের 25% বেশি ঋণ নিয়েছে। এর পরিমাণ 23,328 কোটি টাকা, যার বেশিরভাগ অর্থ পরিশোধ করেনি। এ কারণে চাপের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। অপরদিকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ায় এই ব্যবসায়িক গ্রুপের কোম্পানিগুলো সংকটের মধ্যে পড়েছে। কর্মী ও শ্রমিকদের বেতন দেওয়া নিয়েও সংকটে পড়েছে ব্যবসায়িক গ্রুপটি। বেক্সিমকো এসব কোম্পানির বেতন দেওয়ার জন্য আলাদা করে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে জনতা ব্যাংক। এজন্য এর আগে ও বর্তমান বিশেষ পরিস্থিতিতে ব্যাংক কোম্পানি আইন থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে আংশিক অব্যাহতি দেওয়া হয়। সরকারের বিশেষ পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক এ অব্যাহতি দেয়। ফলে খেলাপি হওয়া বেক্সিমকো গ্রুপ আরও ঋণ দেওয়ার সুযোগ পায় ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা BDNews24.com-কে বলেন, গত সেপ্টেম্বরে জনতা ব্যাংকের আমানত দ্বারায় 1,11,642 কোটি টাকা। ঋণের পরিমাণ ছিল 98,537 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল 60,489 কোটি টাকা, যা মোট ঋণের 61%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে 1,504 কোটি টাকা। এসব খেলাপির বিপরীত 44,636 কোটি টাকা নিরাপত্তা সঞ্চিত রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তারল্য সংকটে ব্যাংকটির মাত্র 5,550 কোটি টাকা সঞ্চিত রাখতে পেরেছে। ফলে গত সেপ্টেম্বরে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়ায় 33,921 কোটি টাকা। এর আগে গেল নভেম্বরে ব্যাংকে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এছাড়া গত সপ্তাহে গ্রাহকদের অর্থ ফেরত দিতে বাংলাদেশের ব্যাংকের কাছে 1300 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে পদ্মা ব্যাংক, যাদের ঘাড়ে বর্তমানে 6,100 কোটি টাকা আমানত ফেরত দেওয়ার দাবি রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে বলতে আল্লাহ হাফেজ।